সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টক। বরাবরের মতোই আমি সাথে আছি ডক্টর টিআর পিতামা। স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য চিকিৎসক ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে। এই না না না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা, কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনায় কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? আসলে আমাদের দেশের যে বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে রোগীদের আস্থা অর্জন করা। এখন এই আস্থা অর্জন কিন্তু আজকে আপনি আমি টকশোতে কথা বলছি, আমাদের কথা শুনে মানুষের আস্থা অর্জন হবে না। এখানে গণমাধ্যমের একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমি আমার পূর্ববর্তী যে পয়েন্ট ছিল সেখানেও কিন্তু উল্লেখ করেছি যে কী কারণে আস্থার সংকট। কারণ এই যেটি বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলিতে যখন দুর্ঘটনা ঘটে তখন মানুষের মনে নেগেটিভ ঘটনা ঘটে। ছোট ছোট অসুখেও মানুষ তখন সর্বশান্ত হয়ে বিদেশ পাড়ি দেয়, মনে করে যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নেই। তারপর আমাদের যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে বিদেশে যে দেবী শেঠি, ডক্টর দেবী শেঠিকে ভগবান শেঠি বানিয়েছে কিন্তু ওই দেশের মানুষ, কিংবা আমাদের দেশের মানুষও যখন তার কাছ থেকে চিকিৎসা নিতে যায় তাকে মনে করে যে দেবী শেঠি মানে ভগবান শেঠি। দেবী শেঠির সমমানের চিকিৎসক কিন্তু বাংলাদেশেও রয়েছে। সুতরাং তাকে প্রমোট করতে হবে, তাকে প্রণোদনা দিতে হবে, তাকে অযথা বিব্রত করা যাবে না। কিন্তু আমাদের দেশে হেলথ এত অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে বিদেশে কিন্তু আপনি জানেন, আপনি একজন চিকিৎসক হিসেবে জানেন, বিদেশে হেলথ অ্যাভেলেবেল না, খুবই কঠিন একটা বিষয়। বিদেশে একজন ডাক্তারের নাগাল পাওয়া, বিশেষ করে একজন স্পেশালিস্টের নাগাল পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। কেউ চাইলেই তাৎক্ষণিক কোনো ডাক্তারকে দেখাতে পারবে না, কিন্তু আমাদের দেশে এটি অত্যন্ত অ্যাভেলেবেল। এই জন্যই হয়তো মানুষ হাসপাতালে গিয়ে ঝামেলা করে। যেটি আমি রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করব, সেবা খাতে বিশেষ করে হাসপাতালগুলিতে কখনো যেন কেউ এরকম পরিস্থিতির সৃষ্টি না করতে পারে। যদি কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে, অযথা ভিড় জমায়, রোগীর দূরপাল্লার আত্মীয় স্বজনরা এসে হাসপাতালের পরিবেশ বিঘ্নিত করে, চিকিৎসকের কার্যক্রমে বাধা সৃষ্টি করে, কিংবা হাসপাতালের কার্যক্রমে অপরাধ প্রবণ কার্যক্রম সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। এটি সরকারের কাছে আমার একটি বিশেষ দাবি রইল। তাহলে কিন্তু এদেশের স্বাস্থ্যসেবা যে পর্যায়টিতে এখন দাঁড়িয়ে আছে, যে কারণে মানুষ ভুল বুঝে বিদেশ যায়, সেগুলি কিন্তু অনেকাংশে কমে আসবে। কারণ বাংলাদেশে উন্নত বিশ্বের প্রায় সকল চিকিৎসা বিদ্যমান। শুধুমাত্র বেশ কিছু, যেমন লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বা কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশে খুব অল্প মূল্যে হরহামেশায় হচ্ছে। বোন মেরু ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশে হচ্ছে, বোন অ্যান্ড জয়েন্ট ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে। কিছু বিশেষ বিশেষ চিকিৎসা ছাড়া, যেমন আমি বলেছি যে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বা লিভার প্রতিস্থাপন, রোবোটিক সার্জারি, এগুলির জন্য মানুষ বিদেশ যায়। ক্যান্সার চিকিৎসায় মানুষ প্রায়ই বিদেশ যায়। আমি গর্ব করি বলি যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসার সকল আয়োজন রয়েছে। এবং আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজে কিন্তু যে নতুন 5 স্টার সেটআপটি হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের 50 বেডের একদম ওয়ান স্টপ অনকোলজি সেন্টার থাকতেছে, ক্যান্সার সেন্টার, যেটির জন্য মানুষ বিদেশ যায়। ইভেন এখনও মানুষকে বিদেশ যেতে হবে না।
বিদেশ গিয়ে মানুষ কোটি কোটি টাকা খরচ করছে কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে, যেটি বাংলাদেশে একদম বেশ কয়েকটা একদম স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ছাড়াও। সুতরাং আমি জনগণকে বলবো যে এ দেশের আপনাদের জন্যই আমরা কিন্তু চিকিৎসক, বা আপনাদের জন্যই এত কোটি কোটি টাকার বিনিয়োগ। সুতরাং আপনারা আমাদের উপর আস্থা রাখুন। বাংলাদেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছে যারা বিদেশ গিয়ে কিন্তু অনেক বড় বড় সাফল্যের খবর আমাদের জন্য পৌঁছে দিচ্ছে। সুতরাং রোগীদেরকে বলবো যে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা দিন। এবং গণমাধ্যমকে আমি বলবো যে বাংলাদেশের যে স্বাস্থ্যসেবায় এত অভাবনীয় অর্জন, সেগুলি আপনারা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিন। শুধুমাত্র নেগেটিভ নিউজ না, নেগেটিভ নিউজ যদি কেউ অন্যায় করে অবশ্যই আপনি প্রচার করবেন, অবশ্যই, কিন্তু পজিটিভ নিউজগুলি যদি বারবার দেওয়া হয়, এবং আমি বিশেষ করে যে নিউজ চ্যানেলগুলিকে বলবো যে প্রতিটা খবরের ফাঁকে ফাঁকে যে আমরা বিশেষ বিজ্ঞাপন বিরতিতে যাই, সেখানে যদি 30 সেকেন্ড বা 1 মিনিট বরাদ্দ রাখা হয় হেলথের জন্য, যেমন একটা টিপস দিল একটা ব্রেকে গেলে যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় আপনার হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্ট্রোক হতে পারে। মানুষ জানুক জিনিসটি, যে পাতলবণ খাবেন না, পাতলবণ খেলে আপনার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিংবা জর্দা খাবেন না, মুখে ক্যান্সার হতে পারে, ওজন বাড়াবেন না, বাইরের জাঙ্ক ফুড খাবেন না, নিয়মিত হাঁটুন, হেলদি ফুড খান। এই কথাগুলি যদি নিয়মিত বলা হয় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। আমাদের দেশের মানুষ কী করে যে অসুখ হলে শুধু হাসপাতালে যায়, কিন্তু বিদেশের চিত্র কিন্তু সেটি না। বিদেশে আপনাকে বাধ্যতামূলক বছরে 2 বার চেক আপ করতে হবে। তার জন্য সে বছরের শুরুতেই কিন্তু বিমা কোম্পানিগুলি টাকা নিয়ে যাচ্ছে। তো আমাদের দেশে যদি স্বাস্থ্য বিমাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু মানুষ যে পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করতে হয় সেগুলি কিন্তু কমে যাবে এবং মানুষেরই কল্যাণ হবে। তো আমি মনে করি যে এই বিষয়গুলি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, যে আমাদের দেশে যদি স্বাস্থ্য বিমাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে হেলথ নিয়ে যে আনরেস্ট, নেগেটিভ টক এবং বিভ্রান্তিকর তথ্য, সেগুলো অনেকাংশে কমে যাবে। কারণ বেশিরভাগ মানুষ, প্রায় 70% মানুষ কিন্তু পকেটে টাকা দিয়ে চিকিৎসা করে, আর 30% হচ্ছে সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালেও কিন্তু টাকা খরচ হয়। সবাই মনে করে যে সরকারি হাসপাতাল মানে ফ্রি না। কিন্তু আপনাকে আরেকটি ভালো তথ্য দিচ্ছি, আমাদের যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু 10% রোগীর জন্য ফ্রি বেড রয়েছে। অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে একটা রোগী ভর্তি হলে যে তার দীর্ঘদিনের জ্বর ভালো হচ্ছে না, কিংবা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অথবা গলব্লাডার স্টোন নিয়ে ভর্তি হয়েছে, এই রোগীটি কিন্তু আমার এখানে ভর্তি হলো, ঢাকা মেডিকেলে যে সমমানের চিকিৎসা এবং যে খরচে চিকিৎসা হবে, এখানে একই খরচে চিকিৎসা হবে। সুতরাং আমরাও কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যখাত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। এবং আমাদের যে মেডিকেল কলেজের আওয়ার 8টা থেকে সকাল 2:30 পর্যন্ত মাত্র 300 থেকে 500 টাকার মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফুল প্রফেসরকে মানুষ স্বল্প মূল্যে দেখাতে পারছে, বিশেষ ছাড়ে দেখাতে পারছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা আর্থিকভাবে কিছুটা অসচ্ছল, যাদের কাছে ফিনান্স একটা অনেক বড় ফ্যাক্টর, তাদের জন্য কিন্তু এই বার্তাগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, জানো বাবা মাকে আমি কাছেই পাই না, দুজনকে খুব মিস করি। কিন্তু ওরা যে সুপার হিরোদের অনেক দায়িত্ব। কি বললে? আমি অনেক একা? আরে না, তুমি তো আছো। এমন নিবেদিত প্রাণ একঝাঁক সুপার হিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ওরে দুষ্টটা, এখনো ঘুমাওনি? না। কি ইমার্জেন্সি? এখনই আসছি। তখনই কেউ দেয় হাত বাড়িয়ে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষ স্বাস্থ্যবার্তা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, একজন চিকিৎসক হিসেবে, প্রশাসক হিসেবে না, আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, আপনারা স্বাস্থ্য সচেতন হন। বিদেশে মানুষ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। সুতরাং এই দেশের মানুষ শুধুমাত্র অসুখ হলে ডাক্তারের কাছে যায় বা টেস্ট করে। আমি বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমাদের যে শাকসবজি ফলমূল আছে এবং আমাদের যে সুষম খাদ্য বলতে যা বোঝায় সেটিকে ফলো করুন। এই যে জাঙ্ক ফুড, এখন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি দেখি যে একটি পরিবার পুরোটাই হয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করছে, এগুলিকে বাদ দিয়ে
একদম স্বাস্থ্যসম্মত খাবার খান এবং স্থূলতা পরিহার করুন। রাত জেগে মোবাইল না টিপে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে দিনের কাজগুলি করুন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, উৎফুল্ল থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন। অন্যদেরকে ফেসবুকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিন। তাহলে আশা করব যে আপনারা সুস্থ থাকবেন অনেক দিন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর পরামর্শের জন্য। সুপ্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।